গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো বলবো না খারাপ বলবো সেটা বুঝতে পারছি না বন্ধুরা। এই যে দেখো রোদ্রের তাপ দেখতে পাচ্ছ, রোদ্রে অনেক গরম লাগছে বন্ধুরা, কিছু ভালো লাগছে না, অনেক অনেক গরম, বাপরে বাপ, একদম সহ্য করা যাচ্ছে না। 11টা বেজেছে, কিন্তু 11টার সময় এত গরম আর সারাদিন রয়েছে, কি হবে বুঝতে পারছো? এই যে দেখো রাস্তা পাশে তাকালে বোঝা যায় কেমন রৌদ্র। তো বন্ধুরা, আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে আসলাম। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। বাজার টাজার এসে গেছে আমাদের, তো চলো কি কি বাজার এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো বন্ধুরা, আমার যে ফুল গাছ বলেছিলাম, ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, ফুলও ফুটেছে। বাজার কি এসেছে, এই যে পটল, ডাইল এসেছে, তারপরে এই যে দিকে দেখো মাছ এসেছে। অলরেডি আমি মাছগুলা ধুয়ে কিছুটা ভেজে নিয়েছি। এই যে মাছের মাথা ভেজে রেখেছি, মাছের তেল ভাজি করেছি, এই যে মাছ বানাচ্ছি, আর ভাত আমার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে একদম সিম্পলভাবে রান্না করব, কারণ যে রৌদ্র উঠেছে। মাছ ভাজা করব, মাছের তেল ভাজা আছে, আর কুমড় দিয়ে মাছ দিয়ে একটা করবো। তাই এই যে কুমড়ের সবজি কাটা হয়ে গেছে, কুমড় দিয়ে মাছ দিয়ে ধীরে ধীরে একটা পাতলা ঝোল করবো। আর মুড়ি ঘন্ট করবো, মুড়ি ঘন্টের জন্য এই যে আলু কাটা হয়ে গেছে। এই যে একদম সিম্পল। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পেটিটা ভাজা করবো, সব ভাজা করে নিয়েছে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করছি, এই যে মাছ ভাজা আর মাছের তেল ভাজা, এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রান্না করব। আর এখানে আছে কালকে একটুখানি সোয়াবিনের তরকারি। আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়াটা করে নেই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে কুমড়ের যে মাছ দিয়ে তরকারিটা পাঁচফোড়ন সোমবার দিয়ে করছি। যে গরম দিতে পেঁয়াজ রসুন এগুলো খাওয়া, ওকে মার মুড়ি কিন্তু তো দেবই। তো এই যে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, তো সব কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়া, নুনটা বাকি রয়েছে, নুনটা দেবো দিয়ে ভালো করে সবজিটাকে সাজিয়ে নিচ্ছি। যত দিন সময় যাচ্ছে, রোদের তাপ দেখো বেড়েই চলেছে। লবণ টবণ দিয়ে আবার একটুখানি ডেকে রেখেছি। তো সবজিটা হতে থাকুক, ততক্ষণে আমি এই যে সকালে খাওয়া দাওয়া করেছি, বাসনটা ধুয়ে নিই, চলো। তো বন্ধুরা, আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে, দেখো। আর এদিকে আমার তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। এখন আর একটুখানি হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাছও দিয়ে দিয়েছি, ঝোলও দিয়ে দিয়েছি, তারপরে মুড়ি ঘন্টটা রান্না করে নেব।
আর পটলের বড়া করবো। সিম্পলভাবে আজকে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। এত গরমে আর কি খাওয়া দাওয়া করবো, খেতে খেতেই সব চলে গেছে। তো বন্ধুরা এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর এদিকে মুড়িঘণ্টার জন্য অল্প করে মুড়িঘণ্ট করবো, তাই জন্য এই যে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি করে। তখন চলো মুড়িঘণ্টটা রান্না করে নেই। পেঁয়াজ সম্বাস দিয়ে দিয়েছি, আলু একটুখানি ডাটা দিয়ে রেখে দেবো। তারপরে যে আদা রসুন একটুখানি কেটো করে নিয়েছি, এগুলো দিয়ে আর হলুদ লঙ্কা জিরে গুঁড়া দিয়ে রান্না করে নেব। তো চলো রান্নাটা করে নিই। মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মুড়ি ঘন্টতে। জিরে পাউডার, সামান্য জল দিচ্ছি মশলাটা পুরো তাই জন্য। আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে, তাই জন্য আরেকটুখানি রেখে দিচ্ছি। তো চলো পটল বড়াটা কেটে নেই। যে আমার ঘন্টটা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই দিচ্ছি। এই যে দেখো পটল বড়াটা কেটে নিয়েছি। তো পটল বড়াটা এখন আর ভাজবো না, পটল বড়াটা ভাজবো খাওয়া দাওয়া যখন করবো তখন বড়া, কারণ বড়া তো গরম গরম খেতে ভালো লাগে, তাই না? তাই জন্য এখন এই যে মুড়িঘণ্টটা নামিয়ে আমি চুলা সব কিছু পরিষ্কার করে কড়াই টড়ে নিজে নেব। নিয়ে পরে স্নান টান করে এসে যখন খাওয়া দাওয়া করবো তখন পটল বড়াটা আমি ভেজে নেব। আর ঘন্টটাই আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই যে 4-5টা মাছ আছে, এটা থাকবে। তো চলো তরকারিটা নামিয়ে চুলাটা পরিষ্কার করে নেব, অনেক লেত্রা হয়েছে, চুলাটা পরিষ্কার করে নেব। চলো আগে তরকারিটা নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি আমার ঘন্টটা। তো চুলার সব কিছু নামিয়ে নিয়েছি। এখন চুলা পরিষ্কার করে এই যে কড়াই এটো বাসনটা মেজে নেব। তারপরে স্নান টান করবো, আবার আমার ছাতে যাব। ছাতে আবার কালকে কাপড় ধুয়ে দিয়েছি, এগুলো আনতে যাবো। তো আনার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তখন চলো আগে পাকঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, রান্না বান্না শেষ করে আমার সব বাসন টাসনও মাজা হয়ে গেছে। এই যে দেখো পুরা ক্লিন করে নিয়েছি, রান্নাঘর গ্যাস ট্যাস মুছে, দেখতে পাচ্ছ। তখন আরও কাজ আছে, জল উঠাবো, ফিল্টারে জল দেবো, তারপরে ছাতে যাব, গিয়ে কাপড় আনবো। যেদিকে ঠাকুরও দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি দিই নাই, ঠাকুর মাইয়া দিয়েছে ঠাকুর পুজো। চলো সাথে গিয়ে আগে কাপড়টা নিয়ে আসি। দেখো ঠান্ডা রৌদ্র,
এত রৌদ্র দিচ্ছে, মনে হচ্ছে সূর্য মামা বোধহয় নিচে নামিয়ে গেছে। দেখতে পাচ্ছ? বাপরে বাপ, এগুলা কালকের কাপড় সব শুকিয়ে গেছে। তো চলো এখন কাপড়গুলো নিয়ে যাই, বাস করে রেখে স্নান করব। ও কি রোদ দিয়ে শুকাইতো না। তো বন্ধুরা আমার ভিডিওটা ছিল এতটুকুই। হ্যাঁ দেখো বন্ধুরা, এত সুন্দর ভিউ, নীল আকাশ, সবুজ পাহাড়ের মধ্যে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের বাসাতে একটা প্রোগ্রাম আছে, তো খুব তাড়াতাড়ি নিউ ভিডিও নিয়ে আসবো। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই।